সম্প্রতি গ্রিনল্যান্ড কেনা নিয়ে বিশ্বজুড়ে যে তুমুল আলোচনা ও ভূরাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে তার নেপথ্যে রয়েছে শতবর্ষের পুরনো ইতিহাস। বর্তমান সময়ে কোনো রাষ্ট্রের ভূখণ্ড কেনাবেচার বিষয়টি অবাস্তব মনে হলেও আজ থেকে 108 বছর আগে এর চেয়েও বড় ভূখণ্ড ডেনমার্কের কাছ থেকে কিনে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 1917 সালের সেই ঐতিহাসিক চুক্তির মাধ্যমেই আজকের ইউএস ভার্জিন আইল্যান্ডস আমেরিকার মানচিত্রে যুক্ত হয়। কি ছিল সেই গোপন চুক্তিতে? সময়টা 1917 সাল। বিশ্ব তখন জ্বলছে প্রথম বিশ্বযুদ্ধের আগুনে। ক্যারিবীয় সাগরের বুকে 3টি দ্বীপ, সেন্ট থমাস, সেন্ট জন আর সেন্ট ক্রস। তখনকার নাম ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ। এই দ্বীপগুলো বহু বছর ধরে শাসন করছিল ডেনমার্ক। এখানকার চিনি আর আখের ব্যবসায় একসময় সমৃদ্ধ হলেও 19 শতকের শেষ দিকে চিনির বাজারে ধস নামলে ডেনমার্কের কাছে এই দ্বীপগুলো হয়ে ওঠে এক প্রকার বোঝা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চোখে এই দ্বীপগুলো ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। পানামা খাল, ক্যারিবীয় নৌপথ আর সবচেয়ে বড় কথা সেন্ট থমাস, এটাই ছিল ক্যারিবীয় অঞ্চলের অন্যতম সেরা প্রাকৃতিক বন্দর। 1867 সাল থেকেই আমেরিকা চেষ্টা করছিল দ্বীপগুলো কিনতে, কিন্তু গৃহযুদ্ধ, রাজনীতি, কংগ্রেস সব মিলিয়ে পরিকল্পনা আটকে যায় বারবার। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভয় ছিল একটাই, যদি জার্মানি ডেনমার্ক দখল করে নেয় তাহলে এই দ্বীপগুলোতে সাবমেরিন ঘাঁটি বানিয়ে আমেরিকার পূর্ব উপকূলে সরাসরি হামলা চালানো সম্ভব হবে। এই ভয় থেকেই বদলে যায় ইতিহাস। 1916 সালের আগস্টে শুরু হয় গোপন ও দীর্ঘ আলোচনা। ডেনমার্ক প্রথমে চায় $50 মিলিয়ন, শেষ পর্যন্ত সমঝোতা হয় $25 মিলিয়ন। পুরোটাই সোনা দিয়ে পরিশোধ করা হয়। 1916 সালের 4 আগস্ট ওয়াশিংটন ডিসিতে সই হয় ঐতিহাসিক চুক্তি, কনভেনশন বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ডেনমার্ক। 1917 সালের 17 জানুয়ারি বিকেলে সেন্ট থমাসের ড্যানিশ পতাকা নামিয়ে উত্তোলন করা হয় মার্কিন পতাকা। অনেক নাগরিকের চোখে তখন অশ্রু। একটি রাজতন্ত্রের অবসান, একটি নতুন বাস্তবতার শুরু। দ্বীপগুলোর নতুন নাম হয় ইউনাইটেড স্টেটস ভার্জিন আইল্যান্ডস। আজ 1 শতাব্দীরও বেশি সময় পর গ্রিনল্যান্ড নিয়ে আবারও আলোচনায় যুক্তরাষ্ট্র। খনিজ সম্পদ, আর্কটিক অঞ্চলের উপর নিয়ন্ত্রণ, সামরিক অবস্থান সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন 21 শতকের কৌশলগত দাবার গুটি। ডেনমার্ক বলছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, কিন্তু ইতিহাস মনে করিয়ে দেয় 1917 সালের পরিস্থিতি ছিল ভিন্ন, কিন্তু কৌশল ছিল একই। ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ কেনা ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় কৌশলগত সাফল্যের একটি। আজকের গ্রিনল্যান্ড বিতর্ক, এটা আসলে সেই পুরনো মার্কিন সম্প্রসারণবাদী ইতিহাসেরই একটি আধুনিক প্রতিচ্ছবি। ইতিহাস কখনো হারিয়ে যায় না, সে শুধু নতুন নামেই ফিরে আসে বারবার। মাসুদ হাসান, বাংলা টিভি।